উচ্চ মাধ্যমিক 2024-এর পরীক্ষার জন্য তোমরা অনেকে এবিটিএ টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করছো। সেই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব, দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আমরা আজকে আলোচনা করবো পেজ নাম্বার 248। এর আগের পেজের আলোচনার ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, ভিজিট করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা 248 পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারটা আলোচনা করব। আমরা একের দাগে এমসিকিউ দাগে যাব। একের দাগে দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি দি আইজ হ্যাবিট সেড দ্যাট ফ্ল্যাটারি কুড বি রেজিস্টার্ড বাই ফিউ গার্লস। দি আইজ হ্যাবিট গল্পের লেখক রাস্কিন বন্ড বলছেন যে ফ্ল্যাটারিকে আটকাতে পারে বা প্রতিবাদ করতে পারে খুব কম জন মেয়ে, ফিউ গার্লস, অপশন নাম্বার ডি। দুইয়ের দাগে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি সর্বদা আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। আর তিনের দাগে দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। দ্য ওয়ার্ড ফ্রেল মিনস, হারমিট ছিলেন নিস্তেজ এবং দুর্বল। এই ফ্রেল কথার মানে কি? ফ্রেল কথার মানে হচ্ছে ফিবল, অপশন নাম্বার ডি, দুর্বল। মিসেস জোন্স পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক। দ্য হাফ নেলসন কথাটা মানে কি, আমরা কি বুঝি এটাকে? না, এটা একটা রেসলিং খেলার সময় বা রেসলিং মানে কুস্তি লড়াইয়ের সময় বিশেষ একটা ধরার কৌশল, ঘাড়টাকে বা গলাটাকে একদম দখল করে নিয়ে ভালো করে ধরে নেওয়া। এটা অপশন নাম্বার ডিতে যাব। এ স্পেশাল হোল্ড বাই দ্য নেক ইজ রেসলিং। এবার আমরা কবিতা থেকে এমসিকিউতে যাবো। 5 দাগে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। এখানে দিস রেফার্স টু, এটা উত্তর হবে হ্যাকিং অ্যান্ড চপিং। এটাই শুধুমাত্র গাছকে মারতে পারবে না, এটা বলতে হ্যাকিং আর চপিংকে বলা হয়েছে। আর 6 দাগে দ্য হামিং ইনসে ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার্স বিকজ, গুনগুন করা পতঙ্গ সৈন্যটাকে ডিস্টার্ব করবে না, তার কারণ হচ্ছে হি ইজ ডেড অ্যান্ড হি ইজ ডিটারমাইন্ড নট টু ওয়েক আপ, কারণ সে মারা গেছে এবং সে কোনোভাবে জাগবে না, অপশন নাম্বার সি। আর 7 দাগে নর শ্যাল ডেথ ব্র্যাগ, মৃত্যু কখনো বড়াই করে বলবে না। এখানে ডেথ ইজ পার্সনিফাইড অ্যাজ, এখানে মৃত্যুকে পার্সনিফাই করা হয়েছে কি হিসেবে? বোস্টফুল ম্যান। ব্র্যাগ মানে বড়াই করা, বড়াই করা মানে কি? যারা গর্বিত, তাহলে অপশন নাম্বার এ তে যাবো, বোস্টফুল ম্যান। আর 8 দাগে দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ, এই পোয়েট্রি অফ আর্থ কবিতায় কিরকম সুর রয়েছে? নেতিবাচক নাকি আশাবাদী নাকি স্যাটারিস্টিক নাকি মেলাঙ্কলিক? উত্তর হচ্ছে অপটিমিস্টিক টোন, আশাবাদী টোন, যে পৃথিবীর গান কখনো মরবে না, বরাবরই চলবে, অপশন নাম্বার বি। আমরা নাটক থেকে এমসিকিউতে যাবো। 9 দাগে অ্যাকর্ডিং টু লোমব হিজ এজ ইজ, লোমবের কথা অনুযায়ী তার বয়সটা ছিল কিরকম? উত্তর হচ্ছে ক্রিটিক্যাল ফর ম্যারেজ, বিয়ের জন্য জটিল বয়স, অপশন নাম্বার সি। আর 10 দাগে দ্য ফার্স্ট ইস্যু অফ কনফ্লিক্ট বিটুইন নাটালি অ্যান্ড লোমব ওয়াজ রিগার্ডিং, নাটালি আর লোমবের মধ্যে প্রথম যে ঝগড়াটা ছিল সেটা কোন বিষয়কে কেন্দ্র করে? উত্তর হচ্ছে দ্য ওনারশিপ অফ অক্সেন মিডোজ, অক্সেন মিডোজের মালিকটাকে এই নিয়ে, অপশন নাম্বার এ। 11 দাগে স্টেপান স্টেপানোভিচ চিবুকভ ইজ ইন হিজ, স্টেপান স্টেপানোভিচ চিবুকভ তার বয়সটা কত? উত্তর হচ্ছে 70s, 7 ঘরে বয়স, অপশন নাম্বার সি। 12 দাগে এক্সকিউজ মি আই ক্যানট কন্টিনিউ দিস ডিসকাশন, আমাকে মাফ করবেন আমি এই ঝগড়া চালাতে পারবো না। এখানে দ্য স্পিকার ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন বিকজ, এখানে বক্তা সেই ঝগড়া চালাতে পারবেন না, কারণ কি? প্রচন্ড প্যালপিটেশন হচ্ছে, হি ইজ প্যালপিটেটিং, অপশন নাম্বার সি। এবার আমরা 2 দাগে এসএকিউর দাগে যাবো। 1 দাগে আই অ্যান্সার কনফিডেন্টলি, আমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম। হোয়াট ডিড দ্য স্পিকার অ্যান্সার কনফিডেন্টলি, বক্তা আত্মবিশ্বাসের সঙ্গে কি উত্তর দিয়েছিলেন? দ্য স্পিকার অ্যান্সার কনফিডেন্টলি দ্যাট হি হ্যাড নট সিন এনি অ্যানিম্যাল আউটসাইড দ্য কম্পার্টমেন্ট, বক্তা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন যে আমি কম্পার্টমেন্টের বাইরে কোনো পশু দেখতে পাচ্ছি না। 2 দাগে হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস, রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত বানিয়েছিল কে? দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস, একটা শিব মন্দির ছিল, ওটা রামেশ্বরমকে বিখ্যাত বানিয়েছিল তীর্থযাত্রীদের কাছে। 3 দাগে হোয়াই ডিড দ্য মিসেস জোন্স অফার রজার $10, মিসেস জোন্স রজারকে $10 কেন দিয়েছিলেন? মিসেস জোন্স অফার $10 টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, মিসেস জোন্স $10 অফার করেছিলেন এক জোড়া নীল রঙের জুতো কেনার জন্য। 4 দাগে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি তো উত্তর পেয়ে গেছেন। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে বলেছিলেন, কাকে বলেছিলেন? দ্য হারমিট সেড দিস টু দ্য জার, হারমিট এই কথা বলেছিলেন রাজাকে। 5 দাগে হু ব্রোক ইনটু দ্য ন্যারেটার্স রেভারি, বক্তার দিবা স্বপ্নটাকে কে ভেঙে দিয়েছিল? দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইনটু দ্য ট্রেন এট সাহারানপুর ব্রোক ইনটু দ্য ন্যারেটার্স রেভারি, সেই নতুন প্যাসেঞ্জার যে সাহারানপুরে ট্রেনে উঠেছিল সেই লেখকের দিবা স্বপ্নটাকে ভেঙেছিল। 6 দাগে হোয়াট ডিড কালামস অস্টিয়ার ফাদার অ্যাভয়েড, কালামের সহজ সরল ধার্মিক বাবা কোন জিনিসটাকে এড়িয়ে চলতেন? কালামস অস্টিয়ার ফাদার অ্যাভয়েডেড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, কালামের সহজ সরল ধার্মিক বাবা তিনি সমস্ত অপ্রয়োজনীয় সুখ স্বাচ্ছন্দ্যকে এড়িয়ে চলতেন। 7 দাগে হুম ডিড মিসেস জোন্স আনভেল দ্য সিক্রেট অফ হার লাইফ, মিসেস জোন্স তার জীবনের গোপন কথাগুলো কার কাছে প্রকাশ করেছেন? মিসেস জোন্স আনভেল দ্য সিক্রেট অফ হার লাইফ টু নোবডি, মিসেস জোন্স তার জীবনের গোপন সত্যি কথাগুলো কাউকেই বলেননি। 8 দাগে ইন হোয়াট অ্যাপিয়ারেন্স ডিড দ্য জার মিট দ্য হারমিট, কোন চেহারা নিয়ে বা কিরকম পরিবেশে রাজা হারমিটের সঙ্গে দেখা করতে গেছিলেন? দ্য জার পুট অন সিম্পল ক্লথস অ্যান্ড মেড দ্য হারমিট, রাজা সাধারণ পোশাক পরেছিলেন, মানে সাধারণ মানুষ সেজে গেছিলেন, তারপর হারমিটের সঙ্গে দেখা করতে গেছিলেন। এবারে আমরা পোয়েট্রি থেকে এসএকিউতে যাব। 9 দাগে হোয়াট লিভ হিডেন ইন দ্য আর্থস কেভ, পৃথিবীর গুহার মধ্যে বা মাটির গর্তের মধ্যে কোন জিনিসটা লুকানো থাকে? দ্য রুট অফ এ ট্রি লাইজ হিডেন ইন দ্য আর্থস কেভ, গাছের যে মূল সেটা নিহিত থাকে বা লুকানো থাকে মাটির গুহার মধ্যে। 10 দাগে হুম ডাজ দ্য পোয়েট প্রে টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, কবি কার কাছে অনুরোধ করছেন সৈন্যটাকে গরম রাখার জন্য?
দ্য পোয়েট প্রেজ টু নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, কবি প্রকৃতিকে অনুরোধ করছেন সৈন্যটাকে গরম রাখার জন্য। 11 দাগে অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটা দেয় জীবন তোমাকে। হুই ইজ দ্য পার্সন রেফার টু অ্যাজ দি, এখানে তোমাকে বলতে কোন ব্যক্তির কথা বলা হয়েছে? দি রেফার্স টু দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার্স ইয়াং ফ্রেন্ড, এখানে দি বলতে কবি উইলিয়াম শেক্সপিয়ারের যুবক বন্ধুর কথা বলা হয়েছে। 12 দাগে হোয়ার ফ্রম ডাজ দ্য শ্রিল ভয়েস অফ দ্য ক্রিকেট কাম, ঝিঝি পোকার যে ঝাঁঝালো গান বা তীক্ষ্ণ গলায় গান সেটা কোথা থেকে বেরিয়ে আসে? দ্য শ্রিল ভয়েস অফ দ্য ক্রিকেট কামস ফ্রম দ্য স্টোভ, ঝিঝি পোকার যে তীক্ষ্ণ গলায় গান সেটা বেরিয়ে আসে রান্নাঘরের আশেপাশে থেকে। 13 দাগে ইট ইজ টু বি রোপড টাইড, হোয়াট ডাজ ইট রেফার টু, একে দড়ি জড়াতে হবে এবং বাঁধতে হবে, একে মানে কাকে? ইট রেফার্স টু দ্য রুট অফ এ ট্রি, এটা বলতে গাছের মূলকে বলা হয়েছে। 14 দাগে হাউ ডাজ দ্য ইয়াং সোলজার লাই ইন দ্য ভ্যালি, ইয়াং সৈন্যটা ওই উপত্যকায় শুয়েছিল কিভাবে? দ্য ইয়াং সোলজার লাইজ ওপেন মাউথ ইন দ্য ভ্যালি, ইয়াং সৈন্যটা শুয়েছিল মুখটা হাঁ করে ওই উপত্যকায়। 15 দাগে হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল, কোন জিনিসটা কবির বন্ধুর সৌন্দর্যকে চিরন্তন বানাবে? দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার্স ইমমর্টাল ভার্স উইল মেক হিজ ফ্রেন্ডস বিউটি ইটার্নাল, কবি উইলিয়াম শেক্সপিয়ার উনার যে অমর কবিতা সেটা তার বন্ধুর সৌন্দর্যকে অমর বানাবে। 16 দাগে হু টেক্স দ্য চার্জ ইট টু ক্যারি দ্য মিউজিক অফ সামার, গরমকালে গানের দায়িত্ব বহন করার দায়িত্বটা কে নেয়? দ্য গ্রাসহপার টেক্স দ্য চার্জ টু ক্যারি দ্য মিউজিক অফ সামার, গরমের যে সঙ্গীত বা গান তার দায়িত্বটা বহন করে গ্রাসহপার। আমরা 4 দাগে গ্রামার যাব। 1 দাগে দ্য সোর্স ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। নো আদার পার্ট ইজ সো সেন্সিটিভ অ্যাজ দ্য সোর্স। 2 দাগে মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, হি হ্যাড নট মাচ ওয়েলথ, এটা কম্পাউন্ড করতে বলেছে, মানে নাইদার নর দিয়ে জয়েনিং করবো। মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। 3 দাগে আই ওয়ন্ট টার্ন ইউ লুজ, ভয়েস চেঞ্জ করতে বলেছে। ইউ ওয়ন্ট বি টার্নড লুজ বাই মি, এই ওয়ন্ট মানে কিন্তু উইল নট, নট উড নট নয় কিন্তু, তাহলে ইউ ওয়ন্ট বি টার্নড লুজ বাই মি। 4 দাগে সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, নেগেটিভ করতে বলেছে, সি উড নট রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার। 5 দাগে ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার সেড মিসেস জোন্স টু দ্য বয়, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। মিসেস জোন্স আস্কড দ্য বয় ইফ সি হ্যাড বিন বদারিং হিম when she had turned that corner. There is nothing to argue about, argue কে নাউন করতে বলেছে, there is nothing to make argument about। 4 বি দাগে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আমি উত্তর সহ বাক্যগুলো বলে দিচ্ছি। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। আর 4 সি দাগে কমন এরার, এখানে ভুল শব্দটা হচ্ছে রিলিভেন্ট, এই শব্দটা এখানে ভুল আছে, এটা পাল্টে যাবে, এটা পাল্টে হবে রিলিভেন্স। আর পরীক্ষায় যে বাক্য লিখবে সেটা হচ্ছে হোয়েন ট্রাভেলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিং। এইভাবে পেজ নাম্বার 248 যে ইংরেজিতে ছিল সেখান থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এই 3টা পোর্শন আমাদেরকে 30 নাম্বার পাইয়ে দিতে সাহায্য করবে। এর পরের পেজগুলোর আলোচনা আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সেই ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে।